আসসালামু আলাইকুম। আমি শিল্পী আক্তার। আজ আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে স্পেসিং এর কাজ করা হয়। তাহলে শুরু করি। প্রথমে আমরা উইন্ডোজে যাব। উইন্ডোজ থেকে এমএস ওয়ার্ড সিলেক্ট করব। এমএস ওয়ার্ড ওপেন করব। দেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেব। এখন এখানে আমার প্রয়োজনীয় যে কোনো তথ্য বা ডাটা আমি এন্ট্রি করতে পারি, যার মাধ্যমে আমরা কাজ করব। সো আমার ক্লিপবোর্ডে কিছু কপি করা ছিল, ওইটা আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। ওকে, এখানে এসে পড়েছে সাফারি পার্ক সম্পর্কে। এখন মূলত স্পেসিং হচ্ছে এই ওয়ার্ডটা। দেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এখান থেকে আমরা লাইনের মাধ্যমে লাইনের মধ্যের স্পেসগুলোও কমাতে বাড়াতে পারবো, আর উপরে নিচে যে ওগুলোও কমাতে বাড়াতে পারবো। তো দেখি এই স্পেস বারগুলোর কাজ কি। এখানে ক্লিক করলে 1.0-তে কাছাকাছি, এরপরে আর একটু দূরে, এরপর আরও দূরে, যত বাড়বে তত ফাঁকা হবে ঘরগুলো। দেন এটার জন্য যা উপযুক্ত হচ্ছে একটা প্যারাগ্রাফের জন্য 1.0। তারপরেও আছে এখানে এই লাইন স্পেসিং অপশন। এখান থেকেও আমরা এডিট করতে পারবো। লাইনের মধ্যে যতটুকু আমরা স্পেস চাই এখানে লিখলেও তা এসে পড়বে। যদি আমি দিই 1.50, দেন এটাও এসে পড়বে, বা এটা আমি লিখলেও পারি। এই উপরে নিচে এটাও আছে, এখানে দিলেও পারি। যে আমি দিলাম 2, তো সেখানে হচ্ছে অনেক ফাঁকা হয়ে গেছে। তো আবার এটাকে রিমুভ করারও সিস্টেম আছে। উপযুক্ত হচ্ছে আমাদের 1, তাই আমরা 1-এ রাখছি। দেন এখান থেকেই এই যে অ্যাড স্পেস বিফোর, এটার মাধ্যমে আমরা লেফট সাইডের যে ওগুলা বাড়াতে পারি। দেন আমরা দেখি, ও সরি, ভুল হয়েছে। আগে আমরা এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর গিয়ে এখানে দেখব, এই যে এখানে আমরা স্পেস রিমুভ করতে পারি। উপরে দেখেন, উপরে নেই। আবার যদি দিই অ্যাড স্পেস, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ দিলে নিচে এসে পড়বে। তাহলে এটা রিমুভও করা যায়। রিমুভ করলে এটা যে নিচেটা চলে গিয়েছে। ব্যাস, এই হচ্ছে স্পেস, মাইক্রোসফট ওয়ার্ডে স্পেসের কাজ। ওকে, আসসালামু আলাইকুম।